Hello everyone, welcome to my YouTube channel or Facebook page. বন্ধুরা, প্রতিদিনের মতো আমি যাচ্ছি আমার অফিসে। বন্ধুরা, গত পরশুদিন একটি নিউজ দেখলাম। সেটি হচ্ছে মাসখানেক আগে একটি বাংলাদেশি জাহাজ এমডি আব্দুল্লাহ সোমালিয়ার জলদস্যুরা আক্রমণ করেছিল। বাংলাদেশি সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক তৎপরতায় অবশেষে বাংলাদেশি 23 নাবিক মুক্তি পেয়েছে এবং এমডি আব্দুল্লাহ জাহাজটিও বাংলাদেশে এসেছে। তো যেটি হচ্ছে গত রোজার ঈদের আগেই ঘটনাটি ঘটেছে। ওই ফ্যামিলিগুলা আসলে কতটা কষ্টে ছিল, কতটা দুশ্চিন্তায় ছিল, আসলে ওই ফ্যামিলিগুলাই জানে। তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা আগে দেখতাম বাপ চাচা সবাই যৌথ ফ্যামিলিতে মানুষ থাকতো। এখন আসলেই যৌথ ফ্যামিলি নেই। এক ঘরে 3 ভাই 2 ভাই, এক একজন এক এক জায়গায় থাকে। কারোর সাথে কারো যোগাযোগ নাই, কারোর সাথে কারো কোনো খবর নাই, কেউ কারোর কোনো খবর নেয় না, আলাদা আলাদা থাকে। তবে আগের যে শান্তি, যে একে অপরের যে ভালোবাসা, সেগুলো দিন দিন কমে গেছে। আমরা শহরে বাস করি, একই বিল্ডিংয়ে যদি 10টা ফ্যামিলি থাকে, কেউ কাউরে চিনে না, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কারোর সাথে যোগাযোগ নাই। আর যৌথ ফ্যামিলি তো এখন একবার নাই বললেই চলে, মনে হয় একদম বাংলাদেশ থেকে উঠেই গেছে। তো এই কথাটি বলতেছি। তো এবার দেখেন, আপনজন হারানো বা আপনজনের কাছে ফিরে আসা কতটা আনন্দ এবং কতটাই প্রত্যেকটা নাবিক তারা প্রত্যেকটা মুহূর্তে ছিল হচ্ছে মৃত্যু যন্ত্রণায়, যে এই মনে হয় আমার মৃত্যু হয়ে গেল, এই মনে হয় মরে গেলাম, আমি মনে হয় দেশে ফিরতে পারবো না, এরকম অবস্থার মধ্যেই তারা ছিল। যাই হোক, অবশেষে আল্লাহ তাদেরকে হায়াত আছে, এই জন্য আল্লাহ তাদেরকে দেশে ফিরে আনার ব্যবস্থা করছে বা দেশে ফিরছে, তার জন্য শুকরিয়া আদায় করি। যাক, অবশেষে যাই বলতেছিলাম, আমার প্রতিদিনের রাস্তা প্রায় সেম রাস্তা দিয়ে আসা যাওয়া করি, এই জন্য প্রায় সেম রাস্তায় আপনারা দেখেন। রাস্তা সেম, গল্প আলাদা, এটাই আর কি। আর অত সুন্দর করে বলতে পারি না। তারপরে যদি কারো এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।